যারা স্কুল থেকে চলে আসছে ইয়ারিং পছন্দ ইয়ারিং না ফিঙ্গার রিং বাটার চিকেন খাইছেন আমরা বাটার চিকেন আমাদের হলো অ্যারাবিক ডে আর কি তো অ্যারাবিক ডেতে এটা আমার কেমন সম্পর্ক দেখি ভাইয়ার চোখে পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন ঠিক 3:45 মতো বাজে, তো এই যে রেডি হয়ে গেছি। আর এখন তো একদম কন্টিনিউয়াস বোরকা পরি, আর বোরকা পরার মধ্যে যে কি শান্তি, বোরকা রেডি হিজাব পরে চলে যাই বাইরে, খুবই শান্তি। আর আমি আর রাশেদা ভাবি আমরা এখন বের হচ্ছি, আমরা টুকটাক কেনাকাটা করব। আমারও টুকটাক কেনাকাটা আছে, রাশেদা ভাবিও করবে, তো আমরা একসাথে বের হচ্ছি। ভাই আমাদেরকে নামাই দিয়ে আসবে, যদি সম্ভব হয় তোষানের বাবা গিয়ে আমাদেরকে নিয়ে আসবে। তোষানের বাবা বাসায়, আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে, বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, তো ভাবি হয়তো নিচে নেমে গেছে, আমি নামতেছি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এত বছরের বোরকাগুলি 3 বছর ঘরে পড়েছিল, এরপরে ঠিক করে এখন কন্টিনিউয়াসলি পড়তেছি আর কি বোরকাগুলো। তো এই যে আমরা KWC-তে আসছি, প্যান্ট দেখতেছিলাম, ভাবি রায়ানের জন্য প্যান্ট দেখতেছে, আমিও একটু দেখতেছি প্যান্টগুলো আরাম অনেক, পরে সুন্দর এগুলা ট্রাউজার আর কি, বেশ সুন্দর। এত হাইপ তোলা জায়গা, তাড়াতাড়ি করেন, চলে গেছে শেষ। তা আমরা হইলো ইয়ে থেকে শপিং টপিং শেষ করে আমরা এখন সোগোতে যাচ্ছি। সোগো ভাই, একটু স্লো যান ভাই, এদিকে ঢোকা যায় না এখন ভিতরে। বাহ, এটা হলো মাদ্দেক। এই বিল্ডিংটার নাম কি ভাই? জানি না এটা। এটা বিল্ডিংটা ভিতরে ভাবি অনেক সুন্দর, ওদিন আমরা ঢুকলাম না, ঢুকছিলেন তো এদিনকে, অনেক সুন্দর। এটা মিউজিয়াম। আমার মন চাইছিল একটা শাড়ি পরে একটু মডেলিং, দুপুরবেলা রোদের মধ্যে শাড়ি একটা পরে চলে আসবেন। যে গরমে ছিল মানে আমি শাড়ি পরলে শেষ। আমরা এখন আছি মাদ্দেক। আম্মা বিল্ডিংটা কি ভাবি? কই? এই যে এটার নাম কি? না আমি জানি না ভাই, ওটা মনে হয় ইউসিবি না, ব্র্যাকের বা ইউসিবির ইয়ে নাকি, ওটা ব্যাংকিং ব্যাংনিরা না ভাই? হ্যাঁ এইটাই আমি বুঝলাম। কোন দুঃখে বাংলাদেশটা নিতে পারি। মাংনা দিবে না ভাবি, মাংনা তো দিবে না। তো ফেরিয়াল আমি জিজ্ঞাসা করি আফটার ডিসকাউন্টের পরে প্রাইস কত। সিস্টার প্লিজ, দিস ওয়ান আফটার ডিসকাউন্ট হাউ মাচ? 60 only 60. 60 80% Normal discount. price 300. This one actually this one called This one is Moissanite diamond. this one diamond, Moissanite diamonds, human made diamonds, artificial. artificial diamond. Okay, artificial diamond. এটা কি তো কেমন? Do you have nose pin? যেটা দেখতে চেয়েছেন সেটা নাই রে, সেটা এখানে এটা অনেক টাকা। এটা হলো ওই যে ফেক ডায়মন্ড আর কি, অরিজিনাল না, রেপ্লিকা ডায়মন্ড। এটার উপরে 80% সেল চলতেছে সোগোতে। হ্যাঁ, এই দেখেন কিভাবে সেল চলতেছে চারিদিকে। ভাবি আপনি, আপনার না আংটি পছন্দ ভাবি? এই যে আপনার আংটি পছন্দ, এই যে এটা সুন্দর দেখেন, এই যে এটা সুন্দর। ভাবি আমাকে ডায়মন্ড গিফট। হ্যাঁ আমি আপনাকে ডায়মন্ড, ভাবি আপনাকে ডায়মন্ড করতেছি, আপনাকে নেন। হাতে একটু পরেন না দেখি, নেন পরেন। তো আমি তো চলে যাব, আপনারা সবাই জানেন। তো ভাবি বললো যে ভাবি আপনি কি নেবেন, কি ডায়মন্ড শপে নিয়ে আসছে ভাবি। এই যে ডায়মন্ড শপে নিয়ে আসছি আমি ওনাকে। ভাবি আমাকে, আমি তো বললাম ভাবি আপনি তো জানেন আমার ইয়ারিং পছন্দ। ইয়ারিং না ফিঙ্গার রিং, আরে ডায়মন্ড পায়ে বেচারি ইয়ারিং ফিঙ্গারিং গুলাই ফেলছে। তো ভাবি আমাকে এই হচ্ছে ডায়মন্ড ফিঙ্গারিং গিফট করছে। হ্যাঁ নেন পরেন। এই যে ফিঙ্গার রিং গুলা বেশ সুন্দর। হ্যাঁ এটা অনেক হবে ভাবি, 80% এর পরে বেশ হবে। 1200 তো, হ্যাঁ এটা ওই ধরেন 200 রিঙ্গিত। আমার 30 টাকার যে 20 টাকারই কিনি, 20 টাকারই অনেক সুন্দর ভাবি। থাক চলেন ভাবি, থাকা আমি আপনাকে ডায়মন্ড গিফট করলাম না, চলেন। গিফট করলো না। বেশি সস্তা, আমি মাটন খাই না, দ্যাটস ওয়াই আমি বিরিয়ানি নেই নাই। তা আমরা অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু সেভাবে আমাদের আজকে ভিডিওই করা হয় নাই। অনেক ভালোই বললাম।
আমরা ভালোই ঘোরাঘুরি করছি, কেনাকাটা টুকটাক করা হয়েছে। তা এখন আমরা খাইতে বসছি খানে আর কি। খানে আমরা খাচ্ছি। ভাবি নিচ্ছে হইলো মাটন বিরিয়ানি, আর আমি নিচ্ছি হইলো বাটার চিকেন উইথ নান, আর সাথে একটা ড্রিঙ্কস। নেন, আপনি ট্রাই করেন। এটা কয়েকবার খাইছি বলে বাটার চিকেন খাইছেন? আমরা বাটার চিকেন আমরা অনেকবার খাইছি। বাটার চিকেন ভালোই। তো ঠিক আছে, এই তো আমরা এখন একটু ডিনার করি, গল্প গুজব করি। যদি রাত না হইতো তাহলে এক কাপ করে চা খাইতাম, তাই না? এখন খাইলে চা খেলে রাত্রে আর ঘুমাইতে পারবো না, সমস্যা হইলো এখানে, সারা জায়গা থেকে সারা রাত জায়গায় থাকতে হবে। বিসমিল্লাহ। এই যে আমরা হলো বাসায় চলে আসছি, এটা অনেক বড়, তাই না? অনেক বড়। বাসায় চলে আসছি, ভাবির বাসায় চলে গেল। আমরা টুকটাক অনেক কিছু কেনাকাটা করছি। তোষানের দিকে আসো। তোষানের জন্য তোপ কেনা হয়েছে। তোপ তোপ বলে না নাকি কি বলে এটাকে? তোপ। আর উপরের হলো এই যে রুমালটা বেশি বড়। তোষানদের হলো অ্যারাবিক ডে আর কি। তো অ্যারাবিক ডেতে এটা পড়তে হবে। তো ওর জন্য আমি ফার্স্টে অনলাইন অর্ডার করছিলাম। যখন স্কুল থেকে বলছে যে অ্যারাবিক ডেতে তোপ পড়তে হবে, তো আমি ফার্স্টে এটাই অর্ডার করছি। তো পরে দেখলাম টিচাররা বলতেছে যে না, হোয়াইট কালারের পড়তে হবে। আমি মানে একটু মনটা খারাপই হয়ে গেল, যার জন্য আমি এত সুন্দর একটা অর্ডার করছি অলরেডি। এটা কাপড়টা এত সুন্দর, এটা আমি অনলাইন থেকে নিছি আর কি। পরে হইলো কি আর করবো, আজকে যখন বাইরে গেলাম চোখের সামনে পড়লো তখন নিয়ে আসলাম। পরে সুন্দর করে সেট করে দিব না। ওইটা কি জানি একটা ওরা আর্ট করছে, দেখো এটা কি বলে? হ্যাঁ, ইজিপ্টের কি? এটা ইজিপ্টের কি? ইজিপ্টের বিড়াল এরকম? আচ্ছা, এটা হলো আর্ট করছে, এটা অ্যারাবিক ডেতে শো করবে আর কি। হ্যাঁ, কি অ্যানোবিস? আচ্ছা, অ্যানোবিসের মতো। তো তোষানকে কিন্তু মাশাআল্লাহ অ্যারাবিক ড্রেস পরে বেশ ভালোই লাগতেছে। তো সে রুমালটা হইলো সে কোনোভাবে সেট করতে পারতেছে না, এটা নিয়ে সে একটু ইয়েতে আছে আর কি। যাই হোক, দেখি তার রুমালটা একটু সেট করে দিতে পারি কিনা। আমি তোষানের বাবার জন্য একটু গিফট এনেছি, সেটা একটু তোষানের বাবাকে দেই। ওই কাপড় ভাঁজ করো। হ্যাঁ, এখানে তো বসে আছো, টুকটাক করে। এটা তোষানেরটা ভাঁজ করলা, এগুলো একটু ভাঁজ করে ফেল। তোমারই কাপড়, দেখো তোমার ট্রাউজার, তোমার প্যান্ট, তোমার ছেলের ট্রাউজার, ওইটা তোমার ভাঁজ করতে হবে না, ওগুলো আমি ভাঁজ করব। আমার ড্রেস আমি ভাঁজ করব। এই নাও তোমার গিফট, তোমার জন্য এনেছি তোমার পছন্দের জিনিস। টেন টেন। সে এই টাইপের টি শার্ট পরতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে সেই টাইপের টি শার্টগুলো পরতে। তো আমরা আজকে যেখানে গিয়েছিলাম ওইখানে এই টাইপের টি শার্টগুলো সুন্দর পাওয়া যায়। এর আগেও একটা এনে দিছিলাম, এবং মানে পরে খুব আরাম পাওয়া যায় এই টি শার্টগুলো। তো এই জন্য আবার দুইটা নিয়ে আসলাম, কারণ দেশে গেলে তো, দেশে তো গরম, তখন তো লাগবে। কাপড়টা দেখছো? সেই রকম কাপড়। ওয়েলকাম ওয়েলকাম। তুমিও মাঝে মধ্যে এরকম নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করবা। অবশ্য তুমি বলো যে তুমি অনলাইন থেকে কিনতে শেষ করে ফেলো, তুমি আর কি সারপ্রাইজ করবো তোমাকে? হ্যাঁ, একটু পর পরে পে করো আর কি, ওইটাই সারপ্রাইজ। পরো একটু। এটা হলো ওই যে ওদের হ্যাঙ্গারে ঝুলানো ছিল, তো প্রত্যেকটাতে এরকম। এটা নাকি ওদের এই যে ফ্যাক্টরিতে করার সময় এমনই হয়, প্রতিটাতে আছে এমন। বাহ বাহ, আমি তো বললাম যে সাইজে না হইলে চেঞ্জ করতে আসবো। বাহ, সুন্দর, সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। ওয়েলকাম ওয়েলকাম। ওইটা দেখো, এটা আমার বেশি পছন্দ হয়েছে, এই কালারটা এবং এটার এই প্রিন্টটা আর কি। আচ্ছা, দেখছো? খুব সুন্দর এটার প্রিন্টটা। ঠিক আছে, এটা একটু ট্রায়াল দিয়ে দেখো। তো এই যে এখন ফ্রেশ ট্রেশ হবো, তার আগে ভাবলাম কথা বলে আপনাদের সাথে একটু ব্লগটা শেষ করে দেই। আজকে আমরা বেশ ভালো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ভাবি অনেক টুকটাক কেনাকাটা করলো। আমিও ওই তুষানের তোপটা কিনলাম, উপরে রুমালটা কিনলাম, আর ওই তোপটা তো অনলাইন থেকে অর্ডার করছিলাম, ওইটাও আজকেই এসে পৌঁছাইছে। সাদা না বললে ওইটা দিয়ে হয়ে যাইতো, যেহেতু সাদা বলছে, চোখের সামনে পাইলাম। ভাবছিলাম প্রথমে কিনবো না, যে একটার পরে এটা ওইটা সেটা, মানে খরচের শেষ নাই আসলে। তারপরে আবার চিন্তা করলাম থাক, ছেলেটা পার্টিসিপেট করতেছে, সাদা বলছে, অন্য কালার পরে যাবে, দেখতে ভালো লাগবে না, মায়ের মন তো বুঝেনি। পরে কিনলাম আর কি। তারপর ওদের জন্য টুকটাক একটু বিস্কুট কিনলাম। হানিফাতে গেছিলাম, ভাবি চকলেট কিনলো দেশে নিয়ে যাওয়ার জন্য। আমি আর কিনি নাই, কারণ আমার যেহেতু এখনো দেরি আছে দেশে যাওয়া, তো আমি যাওয়ার আগ দিয়ে একটু হালকা পাতলা চকলেট টকলেট কিনবো আর কি। প্রতিবারই চিন্তা করি এত কিছু নিব না, তাও টুকটাক করে এটা সেটা নিতে নিতে বেশ অনেক কিছুই হয়ে যায়। আর এবার যেহেতু তুষারের বাবা প্রায় 5 বছর পরে বাংলাদেশে যাচ্ছে, স্বাভাবিক
আমাকে গতকালকে আমার একটা ছোট বোন জিজ্ঞেস করতেছিল, আপু ভাইয়ার কেমন এক্সাইটমেন্ট, ভাইয়া যে বাংলাদেশে যাচ্ছে এত বছর পরে, ভাইয়ার কেমন এক্সাইটমেন্ট? ভাইয়ার খুব একটা এক্সাইটমেন্ট নাই। আচ্ছা যাই হোক, আজকে হলো আমার ভাইয়া সকালে ফোন দিছে, ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা বললাম। তো ভাইয়া মানে বলতেছিল যে তোর জন্য আমার খুব খারাপ লাগতেছে। তাই আমি বললাম কেন ভাইয়া? বললে যে তুই আবার একা হয়ে যাবি, তোর সাথী রাশেদা ভাবি চলে আসবে। কারণ ভাইয়ারা তো জানে যে রাশেদা ভাবির সাথে আমার কেমন সম্পর্ক। দেখি ভাইয়ার চোখে পানি, ভাইয়ার চোখ ছলছল করতেছে, এদিকে আমারও চোখে পানি, আমার চোখটাও ভিজে আসছে আর কি। তো ভাইয়া বলতেছে আমি চলে আসি তোর কাছে, আমি একবারে চলে আসি, মালয়েশিয়া একটা সেকেন্ড হোম করে নেই, সব কিছু বাংলাদেশে যা আছে সব বিক্রি করে মালয়েশিয়া একটা সেকেন্ড হোম করে নেই। তাই আমি বলতেছি তুই সব কিছু বিক্রি করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম করতে হবে কেন? তুই যদি সব কিছু বিক্রি করিস তাহলে ইউরোপ কান্ট্রিতে চলে যা, মালয়েশিয়া তো সেকেন্ড হোম করেও কোনো নিশ্চয়তা নাই। বলছে আরে আমি তো যাবো আমার বোনের কাছে, আমার ইউরোপ কান্ট্রিতে তো আমার বোন থাকে না, আমি তো আমার বোনেরকে সঙ্গ দিতে যাবো আর কি। ভাবি মাঝে মধ্যে বলে যে তোর কাছে চলে যাবো আমি। তাই আমি বলি চলে আসো, কোনো সমস্যা নেই। তো ভাইয়া আসলে ফিল করতেছে অনেক যে আমার বোনটা একা হয়ে যাবে। তো এই তো কি আর করার, আসলে কিছু তো করার নাই, আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আসলে আল্লাহর যেটা হিসাব সেটা তো আমাদের বোঝার কারো ক্ষমতা নাই। এখন হয়তো ক্ষণিকের জন্য আমরা হয়তো সবাই মনে কষ্ট পাচ্ছি, সবার খারাপ লাগতেছে, আর এখন রাশেদা ভাবির জন্য সবাই খারাপ লাগতেছে। এখন আমার কথা হলো যে ভাবির জন্য আল্লাহ এর চাইতে উত্তম কিছু রেখেছেন। আর ওই যে বললাম না, মানে এখানে তো আসলে আমাদের কোনো নিশ্চয়তা নাই। আমাদের 2 বছর পর পরে ভিসা রিনিউ হয়। এই যে ধরেন ভিসাটা যদি রিনিউ না হয়, যদি বলে যে না তোমাদেরকে এইবার আর ভিসা দেওয়া হবে না, বা যেটাই হোক কোনো একটা কারণবশত, তাহলে আমাদেরকে আবার এগুলো প্যাক করে দেখা যাবে যে গো টু বাংলাদেশ এরকম। তো আমি আসলে এখন আবার সেই প্রথম মালয়েশিয়ায় আসার পরে যেরকম ছিলাম আমি এখন ওইরকমই হয়ে যাব। আর যারা আপু আছে, আপুর সাথে তো আলহামদুলিল্লাহ একটা ভালো বন্ডিং, যাওয়া আসা হবে। আপুর আমি, আমার আপু, এছাড়া আর আসলে কেউ থাকলো না। তো অনেকে আমাকে বলেছেন যে আপু আপনার কেমন লাগতেছে। তো আমি একটা কথা আজকে বলি, চিন্তা করেন যে আমি মানুষটা এই বয়সেই বলবো, কারণ আমার চাইতে অনেক বয়স্ক মানুষের বাবা মা বেঁচে থাকে। তো আমি মানুষটা এই বয়সে, বাবা মা আমার কেউ নাই, দুজনই চলে গেছেন। তো সেই যে একটা কষ্ট, ওই কষ্টটা সহ্য করে যেহেতু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শক্ত রেখেছেন, তাহলে এই কষ্টটাও আমি সহ্য করতে পারবো, এই ক্ষমতাটাও আল্লাহ আমাকে দিবে। তাও তো আমি রাশেদা ভাবিকে দেখতে পাবো, ভাবির সাথে ভিডিও কলে কথা বলতে পারবো, বাংলাদেশে গেলে আমার ভাবির সাথে দেখা হবে, তারপরে ভাবির সাথে কথা বলতে পারবো, প্রতিদিন অন্তত একবার হলেও কথা বলতে পারবো। এটা যখন মনে করি তখন মনে হয় যে না আলহামদুলিল্লাহ একটা সান্ত্বনা পাই। আর আমি এখন ইচ্ছা করলেও আমার মা বা বাবা কারোর সাথে আমি দেখা তো দূরে থাক, তাদের একটা ছায়াও আমি দেখতে পাবো না দুনিয়াতে বেঁচে থাকাকালীন। এখন বেহেশতের হিসাব আমি জানি না, এটা আল্লাহ ভালো বলতে পারবেন। ওখানে গিয়ে আমাদের কি হবে, আমরা কার সাথে কার দেখা হবে, কি হবে আল্লাহ ভালো জানেন। অবশ্যই আশা করি যে আল্লাহ ইনশাআল্লাহ বেহেশতে যাব, কারণ আল্লাহ বলেছে আশা করো, দেয়ার মালিক আমি। অবশ্যই আশা করি আমার বাবা মা, আমরা সবাই যেন আল্লাহ আমাদের সবাইকে, আমরা প্রতিটা মুসলিমকে যেন আল্লাহ আমাদের ছোট বড় সব গুনাহ মাফ করে বেহেশতে যাওয়ার সুযোগ করে দেয়, এটা আমরা সবাই চাই। তো আমার ভাইয়া আসলে মানে খারাপ লাগতেছে তার বোনের জন্য আর কি, যে আমার বোনটা একা হয়ে যাবে। কারণ যখন আম্মু মারা গেল তখন তো রাশেদা ভাবি আমার সাথেই ছিল। ভাবি একদম মানে রাত্রে থেকে, যখন রাত্রে খবর শুনেছে সাথে সাথে চলে গেছে। তারপরে সারাটা দিন আমার সাথে ভাবি, প্রায় 4-5-6 দিন ভাবি প্রতিদিন সকালে চলে যাইতো, আর সন্ধ্যার পরে ভাবি চলে আসতো আর কি। ভাবি রাত্রেও থাকতে চাইতো, আমি বলতাম না ভাবি কষ্ট করে, আপনার রাত্রে থাকতে হবে না। কারণ কি করবে আসলে ওই সময় তো মানে সান্ত্বনা দেওয়ারও কিছু নাই। তবে ভাবি থাকতো, যেহেতু তোষানের বাবা অফিসে থাকতো দিনের বেলা, ভাবির সাথে কথা বলতাম, আমার মনটা একটু হলেও হালকা হইতো। কারণ নাহলে একা একা সারাক্ষণ বাসার মধ্যে, এর মধ্যে আবার তাবিবের হাতটা ভেঙে গেল। তো সব কিছু মিলায় শুধু ভাবির কথা বলবো না, কারণ ভাবি সব সময় ছিল। এছাড়া যারা আপু কয়েকবার এসে দেখে গেছে আমাকে, আরও যারা সবাই আছেন সবাই এসেছে, একজন একজন করে আমার সাথে দেখা করে গেছে, কিন্তু ভাবি আমার সাথে সর্বোচ্চ টাইমটাই ছিল আর কি। তো ওই সময় মিতুরা ছিল, মিতু আসছে কয়েকবার, এসে আমাকে খাওয়াই টাওয়াই দিত। ওই সময় মিতুর আব্বা মাও মালয়েশিয়া আসছিল, খালাম্মা খালু আসছে, আমাকে সান্ত্বনা দিয়েছে। আসলে মানুষ এক সুখের সময় যেসব মানুষগুলো পাশে থাকে সেটা মানুষ ভুলতে পারে না, আর দুঃখের সময় যেসব মানুষগুলো পাশে থাকে তাদের কথা মানুষ আরও বেশি ভুলতে পারে না।
তো এই কারণে আমার একটা জিনিস কি, কেউ আমার জন্য যদি কিছু করে এটা আমি আসলে বলতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। যেমন ধরেন আমাকে একটা কেউ কিছু গিফট করেছে, ওই জিনিসটা আমি যতবার ব্যবহার করি বা যতবার আমি গায়ে পরিধান করি ততবার আমি ওই মানুষটার নাম একবার হলেও বলি যে এই জিনিসটা আমাকে এ দিয়েছে, এই জিনিসটা আমার তার দেওয়া। তো এই জিনিসটা আমার বলতে খুব ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ যেটা করবেন, যেটা করেছেন, যা হবে অবশ্যই আল্লাহ ভালোর জন্যই করেছেন, ভালোর জন্যই হবে। আল্লাহর ইশারা আমাদের বোঝার কারো ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সবার জন্য ভালো কিছু করবে, এটাই হলো আমরা আশা করি এবং সেটাই ইনশাআল্লাহ হবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।